তো গাইজ এই ক্লিপগুলো হচ্ছে নভেম্বরের 25 তারিখের, আর এখন হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ। এত দেরি হওয়ার কারণ হচ্ছে যে আমার এই ভিডিও শ্যুট করার পর 2 দিন পরে আমার পরীক্ষা শুরু হয়ে যায়। তো এই জন্য আর কি ভিডিও দেওয়া হয় না, এডিট করা হয় নাই, তাই দেওয়া হয় নাই। তো এখন আজকে আমার পরীক্ষা শেষ হচ্ছে, তো আজকে এডিট করে তাড়াতাড়ি দিয়ে দিব। তো দেখে দেখুন পুরো ব্লগটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে ভাবতেছিলাম যে কি পরে স্কুলে যাব। তো এটা ভাবতে ভাবতে পরে ফেলছি একটা টি শার্ট। তো পরে তাড়াতাড়ি করে নামতেছি, নেমে এখন স্কুলের দিকে উদ্দেশ্য করে রওনা দিলাম। তো যেতে বেশিক্ষণ লাগে নাই, ওই দিন বেশি একটা জ্যাম ছিল না। তো তাড়াতাড়ি পৌঁছানোর পরেই কি হয় আপনারাই দেখতে থাকেন। তো স্কুলে এসেই আমরা আমাদের ক্লাসে চলে আসি। চলে এসে কীভাবে ক্লাসরুমটা সাজাবো এটা নিয়ে ভাবনা চিন্তা করতেছি। আর এই জায়গায় দুজনে ফাইজলামি তো সবসময় করতেই থাকে, তো এদের কথা বাদই দেই। তো আমরা কয়েকজনই অনেক তাড়াতাড়ি এসে পড়ি, তো অনেক ক্লাস আসে নাই, তো তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। আর এই জায়গায় আমাদের ইমরান খান ভাই পোজ দিতেছিল, তো পোজ দিয়ে শেষে এসে আবার চেক করে যে কি ক্লিপটা কেমন হয়েছে। তো এই জায়গায় সবাই বুঝতেছেন যে ওর চুল কাটার কারণে আমরা সবাই ওর সাথে মজা নিতেছি, কিন্তু অনেকে বুঝতেছে না যে ওকে বচ্চ কেন বলা হচ্ছে। যারা ব্যাচেলার পয়েন্ট দেখে তারাই শুধুমাত্র বুঝবে যে কেন ওকে বচ্চ বলা হচ্ছে। ও স্কুল আসার সাথে সাথে একটা খেলনা পেয়ে যায়, যেটাকে নিয়ে আমরা অনেক মজা করতেছি, মানে বলার বাহিরে। আর হাসিবের সাথে মজা করতে করতে এই জায়গায় আমাদের ক্লাস পার্টির যে অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। তো এই জায়গায় যেই গান ছাড়ছে, বাবারে বাবা, মানে আমি বলতে চাইছি যে মানে নাচানাচির যে মানে বাংলাদেশিরা যেভাবে নাচে উড়াদুরা, মানে যেই নাচ দেয় ওই নাচের গান দিতেছিল না, বুঝছেন। তো এর জন্য আর কি মজা পাইতেছিলাম না। সবাই যখন উড়াদুরা নাচতেছে তো আমরা দাঁড়ায় থাকবো কেন, আমরাও গেছি উড়াদুরা নাচতে। তো নাচতে তো ঠিকই গেছিলাম, কিন্তু যে নাচতে যে গুতা খায় আহত হয়ে গেছিলাম, আর ক্যামেরাম্যানও আহত হয়ে গেছিল। তো এর জন্য আর কি সামনে ভিডিও করা হয় নাই, তো আর কি করার। তো বাইরের সব নাচানাচি শেষ, তো এখন আমরা সবাই ক্লাসরুমে এসে পড়ছি। আর এই জায়গা হচ্ছে আমাদের স্যার হচ্ছে কেক নিয়ে আসছিল। তো কেক নিয়ে আসার পরে এই জায়গায় কেক রাখা হয়েছে। আর এরপরে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা হালকা পাতলা একটু সাজানোর চেষ্টা করছি। এই জায়গায় হয়ে যাওয়ার আর এক কাহিনী। এই জায়গা হচ্ছে যে স্যার যে কেক কেটে সবাইকে দিচ্ছিল, কিন্তু এই জায়গায় মানে এমনভাবে সবাই যে এমন করতেছিল মনে হচ্ছিল এই জায়গায় ত্রাণ দিতে আসছে, আর অসহায় ব্যক্তিরা সবাই হচ্ছে লাফালাফি করতেছে। আর এই জায়গায় সব অসহায় ব্যক্তিরা কেক টেক নিয়ে এসে এখন ওই জায়গায় ফটো সেশন করতেছে। আর এই জায়গায় স্যারের সাথে আমরা একটু ফাইজলামি করতেছিলাম। তো ফাইজলামি করতে করতে সবকিছু শেষ হয়ে যায়, আর এখন আমি বাসার দিকে যাচ্ছি। আর বাসার দিকে যাওয়ার সময় চাষার আসার সাথে সাথে জ্যাম হয়ে যায়। তো এরপর আর কি ভিডিও করা হয় নাই। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। গুড বাই।